شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের কোরআন প্রিয় ভাই ও বোনেরা, আমরা শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজান পবিত্র কোরআনের নির্যাস। এই অনুষ্ঠানের আজকে 30তম পারা নিয়ে আমরা আলোচনা করব। সূরাতুন নাবা দিয়ে শুরু করব। সূরাতুন নাবা, এটি নাবা শব্দের অর্থ সুসংবাদ বা সংবাদ। সংবাদ, এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ এবং দুঃসংবাদ দুটি, সুসংবাদ মুমিনের জন্য নিয়ে এসেছেন আর দুঃসংবাদ কাফিরদের জন্য নিয়ে এসেছেন। এখানে বলছেন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, এখানে তারা প্রশ্ন করে কিয়ামতের দিবসে আনিন নাবাইল আযীম, এটা তো অনেক বড় সংবাদ, মহা সংবাদ। এই বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরপরে মুত্তাকিদের শুভ পরিণতি সম্পর্কে বলছেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। মুত্তাকিরা জান্নাতে থাকবে, মাফাজা তারা ফায়েজ হবে, এবং তারা হাদাইকা ওয়া আনাবা বিভিন্ন ধরনের ফল ফলাদি এবং জান্নাতের বিভিন্ন নিয়ামতরাজি উপভোগ করবে। এই বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। তাদের জন্য থাকবে জান্নাতের চিরযৌবনা নারী, যাদেরকে বলা হয় হুরুন আইন। এরপরে পরকালে যারা জাহান্নামী হবে তাদের ব্যাপারে বলছেন, পরকালের কঠিন আযাবের কথা জানিয়ে দিচ্ছেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। তাদের অবস্থা হবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না তাদেরকে অনুমতি দিচ্ছেন কথা বলার, তারা কথা বলার অনুমতি পাবে না, তারা কোনো কাজ করার অনুমতি পাবে না, তারা ওখানে কোনো লড়াচড়ার অনুমতি পাবে না। সে বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। এখানে সূরাতুন নাজিআত, এরপরে আমরা যাব সূরাতুন নাজিআত। সূরাতুন নাজিআতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের শপথ করেছেন। এখানে অনেক রকম ফেরেশতা বলছেন ওয়ান নাজিআতে গরকা ওয়ান নাশিতাতে নাশতা ওয়াস সাবিহাতে সাবহা। শপথ সেই ফেরেশতাদের, শপথ তাদের যারা মুমিনদের প্রাণের বন্ধন কোমলভাবে খোলে। অর্থাৎ এখানে আমরা দেখি যে ওয়ান নাশিতাতে নাশতা, যারা মুমিনদের প্রাণকে নিয়ে যায়, অর্থাৎ মৃত্যু যখন হয়, মুমিনদের প্রাণ নিতে গেলে খুব আরামসে নিয়ে যায়, খুব সফটলি হ্যান্ডেল করে। আমরা এর আগে আলোচনা করেছি, মুমিনদের প্রাণ যখন বের হয় একটা পিঁপড়ার কামড়ের ন্যায় এটা বের হয়ে যায়। পিঁপড়ার কামড় নেই সেই কবরের আযাব, সেই মৃত্যুর যন্ত্রণা ফিল করে। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় শপথটি যেটা করলেন সেটা হলো সাগরে চলমান জাহাজের শপথ করলেন। এটা কিভাবে পানিকে কেটে সামনের দিকে অগ্রসর হয়, সেটা অবশ্যই এটা মানুষের জন্য চিন্তনীয়। এটা নিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করছেন। এরপরে হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী আলোচনা করছেন, পরবর্তী বিভিন্ন নবীদের আলোচনা করে এই সূরাটি শেষ করছেন। এরপর সূরাতুল আবাসা, এই সূরাতে আমরা জানি যে এই সূরাটি নাজিল হয়েছে আব্দুল্লাহ ইবনে মাকতুম নামক এক সাহাবীর কথায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কর্ণপাত করেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিরস্কার স্বরূপ এই সূরাটি নাজিল করেছেন। বলেছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার প্রতি আলোকপাত করেননি, তার দিকে তাকাননি, মূলত যেহেতু তিনি তো এক নম্বরে তিনি দেখেননি, কিন্তু আল্লাহ দেখেছিলেন। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আলোচনা করেছেন। এবং তিনি তার ভিতরে নিজেকে পবিত্র করার, কুফরি থেকে পবিত্র করার যে আকাঙ্ক্ষা ছিল, এই আকাঙ্ক্ষাটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখেছিলেন। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যস্ত ছিলেন মক্কার সানাদিদ কুরাইশ, বড় বড় নেতাদের সাথে যখন তিনি বসেছিলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন এই দিনটা যখন বোঝানোর চেষ্টা করছিলেন, তখন উনি যখন এসে কথা বলছিলেন, ওনার কথাটা মাঝখানে কেউ কথা বললে যেরকম বিরক্ত হয়, এই বিরক্ত ফিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল। এই বিরক্তি ফিল আসার কারণেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এই সূরার মাধ্যমে তিরস্কার করেছিলেন। এরপরে কিয়ামতের চিত্র এখানে আলোচনা করেছেন। ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
সকল ব্যক্তি তার নফসি নফসি বলবে। যখন কিয়ামত আসবে তখন ব্যক্তি তার স্ত্রী থেকে ভাগবে, মা তার সন্তান থেকে ভাগবে, ছেলে তার বাবা থেকে ভাগবে। এভাবে করে প্রত্যেক থেকে বলবে, দূরে সরে যাবে, বলবে আমি কাউকে চিনি না, আমি আমার জন্য আমার কি হবে, আমার কি হবে, হায় হায় আমার কি হবে, হায় আমার কি হবে। এই অবস্থার মধ্যে মানুষ পতিত থাকবে। এই অবস্থা বর্ণনা করার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবার আরেকটি সূরা নাজিল করছেন। এই সূরাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকবীর, কিয়ামতের ভয়াবহ অবস্থা, কিয়ামতের আগে যখন কিয়ামত সংঘটিত হবে, পৃথিবীর অবস্থা কী হবে সেই বিষয়ে বলছেন। ইযা শামসু কুওয়িরাত, যখন সূর্য ধসে পড়বে, ওয়াইদাস নুজুমুন কাদারাত, আর বড় বড় তারকারাজি ঝরে পড়বে। এভাবে করে অনেকগুলা কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে আলোচনা করছেন। এরপরে আলোচনা করছেন একই সূরার মধ্যে জিবরিল আমিন উনি আল্লাহ রসুলের কাছে ওহী নিয়ে আসতেন এবং ওনার অবস্থা কী ছিল এবং সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এরপরে জিনদের মাধ্যমে যোগাযোগের যে আরবদের একটা ওজারা করতো, সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওহী নাজিল হওয়ার পর থেকে এটা বন্ধ হয়ে গিয়েছিল। সেই বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। সূরাতুল ইনফিতার এটাও সূরাতুত তাকওয়িরের মতোই কিয়ামতের দিবসের আলোচনা করা হচ্ছে, কিন্তু এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত ওয়াইযাল কুবুরু বু'সিরাত, বিহার সাগরগুলা সবগুলা হয়ে যাবে, সাগরগুলা সবগুলা তখন আগুনে পরিণত হয়ে যাবে। পুরো সাগরগুলা আগুনে পরিণত হয়ে যাবে। ওয়াইদাল কুবুর বু'সিরাত, আর প্রত্যেক কবর থেকে মানুষ উঠে দাঁড়িয়ে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ তখন তার আগে এবং পরে কি করেছে সে বিষয় সম্পর্কে সে জেনে যাবে, কারণ তখন আমলনামা ডান হাতে দেওয়া হবে, যে ভালো ব্যক্তি তার ডান হাতে দেওয়া হবে, আর যে খারাপ ব্যক্তি তার বাম হাতে, পিছনের দিক থেকে উল্টা দিক থেকে তার বাম হাতে দেওয়া হবে। এর মাধ্যমে সে জেনে যাবে কে ভালো আমলকারী কে খারাপ আমলকারী। এবং এটা কিভাবে সম্ভব হয়েছে সেটাও বলে দিচ্ছে যে তোমার ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফেরেশতারা লিখতেছে অনবরত, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এটা বলে এই সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। এবং বলছেন ইন্নাল আবরারা লাফি আল্লিয়িন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন, ইন্নাল আবরারা লাফি আল্লিয়িন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন, এই বিষয় সম্পর্কে জানিয়ে দিচ্ছেন। বলছেন আবরাররা আল্লিয়িন তথা জান্নাতের উচ্চস্থানে থাকবে, ও ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন, এবং সিজ্জিন যারা ফুজ্জার কাফের তারা কোথায় থাকবে, জাহান্নামের সর্বনিম্ন স্থলে থাকবে। এরপরে সূরাতুল মুতাফফিফিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন বান্দার হকের গুরুত্ব সম্পর্কে। বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওজনে কম দেয়া সম্পর্কে আলোচনা করছেন। যারা ওজনে কম দেয় তাদের জন্য রয়েছে ওয়াইল নামক দোজক। এই ওয়াইল হলো জাহান্নামের একটি ওয়াদি বা উপত্যকা। এই উপত্যকা তাদের জন্য, জাহান্নামের এই উপত্যকা তাদের জন্য দেয়া হবে। এই উপত্যকায় তাদের কী ধরনের শাস্তি পাবে সেই বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। এবং সিজ্জিন এবং ইল্লিয়িন, যারা কাল্লা ইন্নাল আবরার লাফি সিজ্জিন ওয়া ইন্নাল ফুজ্জার, কাল্লা ইন্নাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া ইন্নাল কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সিজ্জিন এবং ইল্লিয়িন এর আগের সূরাতেও আলোচনা করেছেন, এখানেও বলছেন কাল্লা ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। সিজ্জিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন এখানে। এরপরে ইল্লিয়িনে যারা থাকবে তাদের ব্যাপারে আলোচনা করছেন, এবং কাফেরদের মধ্য থেকে যারা তিরস্কার করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে, তাদেরকে ওই দিন কিয়ামতের দিবসে তাদের সামনে মুসলমানরা তাদেরকে তিরস্কার করবে কিয়ামতের দিবসে, সেই বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন। এরপরে সূরাতুল ইনশিকাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাও কিয়ামতের দিবস সম্পর্কে আলোচনা করছেন। তখন আকাশ ফেটে যাবে, তার প্রতিপালক আদেশ শুনে ইযাস সামাউ শাক্কাত ওয়া ইযাল কাওয়াকিবু ওয়া আযিনাত লিরাব্বিহা, ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। মানে এভাবে করে যখন কিয়ামতের দিবস, কিয়ামতের শুরু হবে, তখন কি হবে, জমিনে কি হবে, আসমানে কি হবে, আশেপাশে কি হবে, সকল বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। সূরাতুল বুরুজ
এই সূরাটি নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৭০ বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনার উপর ভিত্তি করে, যেখানে একজন জাদুকর চেয়েছিল তার বাদশার কাছে, বাদশার জাদুকর, তিনি বাদশার কাছে চেয়েছিলেন যে আমি তো বুড়ো হয়ে গেছি, আমি একজন যুবক চাই, তকবগে যুবক, যে বাদশা যে আমার এই জাদুবিদ্যা শিখবে এবং আপনাকে পরবর্তীতে সার্ভ করবে, আপনার কাজে আসবে। তখন বাদশা একজন যুবককে ইখতিয়ার করে দিলেন। ওই যুবক বাইরে থেকে আসতে সে খ্রিস্টান পাদ্রী দ্বারা মুতাআসসির হলো, খ্রিস্টান পাদ্রীর কাছে বিভিন্ন দ্বীনের বিষয় সম্পর্কে শুনতে পেল এবং শেষে সে একসময় খ্রিস্টান হয়ে গেল এবং দ্বীন আল্লাহর ইবাদতে মুগ্ধ হয়ে গেল এবং এই জাদুকরি এই যে বিদ্যা এটাকে ছেড়ে দিল। এবং সে তাকে কিভাবে হত্যা করা হলো এই বিষয় সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং কেন হত্যা করা হয়েছে এই বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। কারণ ওই সময় কাফিরদের মধ্যে, মক্কার মুশরিকদের মধ্যে এই বিষয়টা প্রসিদ্ধ ছিল যে আসহাবুল উখদুদ, এই ঘটনা খুবই প্রসিদ্ধ ছিল। যেহেতু খুবই কাছাকাছি সময়ে ছিল, এজন্য এই বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন। এরপরে লৌহে মাহফুজে, এই সূরার মধ্যেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে লৌহে মাহফুজে রাখা আছে এই বিষয় সম্পর্কে জানিয়ে দিচ্ছেন। এরপরে সূরাতুত তারিক, এই সূরাতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন ওয়াস-সামা'i ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব নামক একটি তারকার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে কসম করছেন। এরপরে মৃত্যুর পরে পুনরুত্থানের কথা বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইম ইন্নাহু আলা রাজইহি লাকাদির। তিনি বলছেন যে মানুষকে কি জিনিস দ্বারা সৃষ্টি করা হয়েছে, শুক্রাণু দ্বারা সৃষ্টি করা হয়েছে, শুক্রাণু কোথায় থাকে এ বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন। এরপরে সূরাতুল আলা, এই সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী নবীদের যে ইলম, সেই ইলমগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। এখানে এই সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, হে নবী, আপনি তাড়াহুড়া করবেন না, আপনার জন্য এটা আমি অন্তরে ফিট করে দেব। আপনি এটা আমরা সূরাতুল কিয়ামার মধ্যেও দেখেছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিষয় সম্পর্কে জানিয়ে দিচ্ছেন যে আপনি তাড়াহুড়া করবেন না, আপনি সবর করুন। আর জিবরিল আমিন যতক্ষণ না বলে শেষ করছে ততক্ষণ আপনি বলবেন না, শুনতে থাকবেন, আপনার অন্তরে এটা আমরা সেট করে দেব। এরপর সূরাতুল গাশিয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন কিয়ামতের উদ্দেশ্য সম্পর্কে এবং ওই দিন মানুষের চেহারা কেমন থাকবে, মানুষের কিছু চেহারা বিবর্ণ থাকবে, তাদের কি আযাব হবে সেই বিষয় সম্পর্কে আলোচনা করছেন। কিছু চেহারা উজ্জ্বল থাকবে, তাদেরকে নিয়ামত পাবে সেই বিষয় সম্পর্কে আলোচনা করছেন এবং পরীক্ষা বলছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তারা কি দেখে না আমি কিভাবে উটকে সৃষ্টি করেছি, আসমানকে কিভাবে সমুন্নত করেছি, জমিনকে কিভাবে তাদের জন্য বিস্তৃত করেছি, পাহাড়কে কিভাবে খুঁটির ন্যায় জমিনে পুঁতে দিয়েছি। এই ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষদেরকে চিন্তার খোরাক দিচ্ছেন। এরপরে আল্লাহ রসুলকে বলছেন যে আপনি তাদের উপরে আপনি কোনো মুসাইতার না, আপনি তাদের উপরে কোনো জোর জবরদস্তি করতে পারেন এমন কোনো কেউ না, আপনি শুধু তাদেরকে জানিয়ে দেন, বাকিটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেব। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন সূরাতুল ফজর নিয়ে। সূরাতুল ফজরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো কসম করেছেন, আল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিউ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। এই সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিলহজের 10 দিনের বরকতময় দিন এই বিষয় সম্পর্কে আলোচনা করছেন। আমরা জানি যে এই রমজান মাসে 10টা রাত বরকতময়, সেই 10টা রাত শেষ দশক, আর 10টা দিন বরকতময়, সেই 10টা দিন বরকতময় কি 10টা দিন, সেটা হলো জিলহজের 10টি দিন বরকতময়, প্রথম 10 দিন। এরপরে সূরাতুল বালাদ, এই সূরার মধ্যে আবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের অবস্থা সম্পর্কে বলছেন যে যখন মানুষকে নিয়ামত দেওয়া হয় তখন সে বলে যে আমি আকরামুন নাস, আল্লাহ আমাকে একরাম করেছেন, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আর যখন তাদেরকে এটাও যে নিয়ামতের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মূলত তাকে পরীক্ষা করছেন, সে এটা বুঝে ওঠে না, বরং সে বলে কি আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আর যখন কাউকে পরীক্ষা করা হয় তার রিজিক কমিয়ে দিয়ে, তো সে বলে যে আল্লাহ আমাকে অপছন্দ করার জন্য আমার রিজিক কমিয়ে দিয়েছেন। এই বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। সূরাতুল বালাদে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন, কসম খাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নগরী মক্কার
এবং ওই পবিত্র নগরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে ওই উনিই একমাত্র উনি ওই মক্কা ভূমির বাসিন্দা, এই বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন এবং জানিয়ে দিচ্ছেন যে নেক কাজ করলে ভালো ফল পাবে এবং মন্দ কাজ করলে খারাপ ফল পাবে, এই বিষয় সম্পর্কে জানিয়ে দিচ্ছেন এবং দল ভাগ করে দিচ্ছেন। আবরার নাঈম, আবরার লাফি নাঈমুন ফুজ্জার লাফি জাহিম, যেটা আমরা এর আগে সূরাতুল ইনফিতারের মধ্যে দেখেছি। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন সূরাতুশ শামস নিয়ে। সূরাতুশ শামস আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো কসম করেছেন এবং আলোচনা করছেন সামুদ জাতির, যে সামুদ জাতির উপরে সালেহ আলাইহিস সালাম একটি নাকা তথা উটনি নিয়ে এসেছিলেন এবং তারা কি করেছিল উটনির সাথে, এই বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন। এরপরে সূরাতুল লাইল নিয়ে আলোচনা করছেন। এখানে লাইলের শপথ করছেন, যখন এটা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, যখন মানুষ ঘুমিয়ে যায়, এটা যখন স্তব্ধ হয়ে যায়, মানুষ যখন ঘুমিয়ে পড়ে, শুনশান নীরবতায় এই রাতটি যখন আসে, তখন এই সময়টাকে, এই সময়ের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন এবং মানুষের জন্য যে পরীক্ষা স্বরূপ যে এই রাত দিন এবং তাদের জীবনের নেকমত সব কিছু সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে পরীক্ষা স্বরূপ যে দেওয়া হয়েছে, এই বিষয় সম্পর্কে আলোচনা করছেন। সূরাতুদ দুহা, এরপরে সূরাতুদ দুহাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বিষয় সম্পর্কে ইনস্ট্রাকশন দিচ্ছেন। তিনি ওনাকে বলছেন যে গরিবদেরকে তুমি দূরে ঠেলে দিবে না, এতিমদেরকে তুমি কাছে টেনে নিবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী কথা সম্পর্কে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিম ছিলেন এবং ওনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে তার অনুগ্রহে অনেক কিছু দান করেছেন এবং সামনে আরও অনেক কিছু দান করবেন, যার মাধ্যমে উনি রাজি খুশি হয়ে যাবে, এই বিষয় সম্পর্কে জানিয়ে দিচ্ছেন। এরপরে সূরাতুল ইনশিরাহ, এই সূরাটি আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষ বিদীর্ণ করা হয়েছিল, এই বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে বিস্তারিত আলোচনা করছেন এবং তিনি বলছেন যে মানুষের জন্য একটি কঠিন অবস্থার পরে ভালো অবস্থা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং ওনাকে সুসংবাদ স্বরূপ জানিয়ে দিচ্ছেন যে তোমার এই কঠিন অবস্থা সারা জীবন থাকবে না, এখন কঠিন অবস্থা আছে, ইনশাআল্লাহ সামনে তোমাদের জন্য ভালো অবস্থা আমি সৃষ্টি করব। এই বিষয় সম্পর্কে আমরা এটা বুঝে নেওয়া উচিত যে আমাদের জীবনেও এরকম কঠিন অবস্থা আসবে, তখন ভেঙে পড়লে চলবে না, ওই অবস্থায় সবর করতে হবে, সামনে আমাদের জন্য ভালো ফলাফল আছে, এটা আমরা জেনে নিতে পারি এই সূরার মাধ্যমে। এরপরে সূরাতুত তিন, এই সূরাতুত তিন আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটি ফলের তিন ও জাইতুন, তিন এবং জাইতুনের কসম করেছেন এবং কসম করেছেন হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর, ওয়া তুর সিনিন, তুর সিনিন, তুর পাহাড়ের, যেটা চাইনাতে অবস্থিত, ওই তুর পাহাড়েরও কসম করেছেন, কারণ এটা তুর পাহাড়, যেই পাহাড়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। আল্লাহ পাক যে বিষয়ে কসম করেন এটা অনেক মর্যাদাপূর্ণ হয় এবং এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কীভাবে সুন্দর আকৃতি সৃষ্টি করেছেন এবং মানুষের চরিত্র সম্পর্কে আলোচনা করেছেন, মানুষের অবস্থা সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে তিনি একটি প্রশ্নের মাধ্যমে শেষ করছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি আহকামুল হাকিমিন নয়, এই বিষয় সম্পর্কে প্রশ্ন করে এই সূরাটি শেষ করছেন। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন সূরাতুল আলাক। সূরাতুল আলা আল্লাহ রাসূলের উপর নাজিল হওয়া সর্বপ্রথম 5টি আয়াত এই সূরা থেকে নাজিল হয়েছিল। এই সূরাটি জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসেছিলেন। এই সূরা থেকে 5টি আয়াত আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসেছিলেন গারে হেরাতে এবং এর পরবর্তীতে জাহান্নামবাসীদের আলোচনা করা হচ্ছে যে সানাদু আয-যাবানিয়া কাল্লা লা তুতি'হু, সানাদু আয-যাবানিয়া, যারা সৎকর্মশীল হবে তাদের কি নিয়ামত থাকবে জান্নাতে, সে বিষয়ে আলোচনা করা হচ্ছে এবং জাহান্নামে তাদেরকে যারা খারাপ কাজ করনেওয়ালা, যারা খারাপ কাজ করবে দুনিয়াতে,
যারা পাপ কাজ করবে তাদের জন্য কি শাস্তি রয়েছে সে বিষয়ে আলোচনা করা হচ্ছে এবং তাদের কেমন শাস্তি দেওয়া হবে, যে তাদের সামনে চুল ধরে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে, এই বিষয় সম্পর্কে আলোচনা করা হচ্ছে এখানে। এরপরে আমরা যাব সূরাতুল কদরে। সূরাতুল কদর, এই সূরাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের মধ্যে। আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদর যেন আমরা পাই, আমরা সকলেই যেন লাইলাতুল কদর পেয়েছি, এই আমরা লাইলাতুল কদর পেয়ে আমরা যেন আমাদের গুনাহ মাফ করে নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। এই লাইলাতুল কদরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের কদর নির্ধারণ করেন তথা আমাদের ভাগ্য নির্ধারণ করেন। যদিও আমাদের সমাজে প্রচলিত আছে যে লাইলাতুল বারাত তথা শবে বরাতের রাতে কদর নির্ধারিত হয়, কিন্তু না, এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন যে লাইলাতুল কদরেই কদর নির্ধারিত হয় তথা ভাগ্য নির্ধারিত হয়। এরপরে সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করছেন, এখানে মুশরিকদের আলোচনা করছেন, তারপর জান্নাতীদের আলোচনা করেছেন, জাহান্নামীদের আলোচনা করেছেন এবং জান্নাতীদের উপর তিনি রাজি খুশি হয়ে গেছেন, তাদের উপরে সেই বিষয়ে আলোচনা করছেন। সূরাতুল জালজালা, এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের বিষয়ে আলোচনা করছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কিয়ামত যখন সংগঠিত হবে, জমিন তার ভিতর থেকে সকল মানুষকে বের করে দিবে, মানুষ বলবে কি হইল, মানে এই বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং সেই দিনে যারা ভালো কাজ করেছে তারা ভালো ফল পাবে এবং যারা খারাপ কাজ করেছে তাদের খারাপ ফল দেওয়া হবে, সেই বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আলোচনা করছেন। এরপরে সূরাতুল আদিয়াত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে কসম করছেন যে অশ্ব যুদ্ধের ময়দানে দৌড়ায়, সেই অশ্ব তথা সেই ঘোড়ার শপথ করছেন যে ঘোড়া যুদ্ধের ময়দানে দৌড়ায়। এরপরে ওই ঘোড়ার মালিকের শপথ করছেন এবং এক মানুষ যে অনেক বেশি সম্পদকে মহব্বত করে সে বিষয় সম্পর্কে জানাচ্ছেন এবং ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুরি ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি শেষ করছেন। সূরাতুল কারিয়া, এই সূরাতেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবস সম্পর্কে আলোচনা করছেন এবং কিয়ামত কি সেই বিষয় সম্পর্কে বলছেন এবং বলছেন কিয়ামতটা হলো নারুন হামিয়া, এই কথার মাধ্যমে শেষ করছেন। এবং এই সূরাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন যেমনিভাবে সূরাতুল জালজালাতে আলোচনা করেছেন যে যারা ভালো কাজ করবে তাদের জন্য ভালো ফল রয়েছে, যারা খারাপ কাজ করবে তাদের জন্য খারাপ ফল রয়েছে। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাকাসুরে আলোচনা করছেন যারা সম্পদ জমাতে পছন্দ করে তাদের ব্যাপারে আলোচনা করছেন এবং তারা এভাবে সম্পদ জমাতে একসময় তাদের কবরের যাওয়ার সময় চলে আসে, কিন্তু তারা এটা উপলব্ধি করতে পারে না। এই জন্য এই বিষয় সম্পর্কে এই সূরার মাধ্যমে সতর্ক করা হচ্ছে। সূরাতুল আসর, এই সূরাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করেছেন এবং বলেছেন 4টি মূলনীতি দিয়েছেন, মানুষ যদি এই 4টি মূলনীতি যদি সঠিকভাবে পালন না করে তাহলে সেই সব ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকবে, এই বিষয় সম্পর্কে আলোচনা করছেন। 4টি মূলনীতি কি? যে ঈমান আনবে, সৎকর্ম করবে এবং সবর এনায়েত করবে সকল অবস্থায়, দাওয়াতের ক্ষেত্রে সকল ক্ষেত্রে সবর এনায়েত করবে এবং সত্য কথা বলবে, এই বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। সূরাতুল হুমাজাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন কৃপণতা করে সম্পদ গুণে রাখে, সে বিষয়ে আলোচনা করেছেন এবং তার জন্য কি রয়েছে, যে তার জন্য রয়েছে কঠিন আযাব, সে বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন। সূরাতুল ফিল, এই সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন যে মক্কায় যারা আক্রমণ করতে আসছিল তাদের সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কী ব্যবহার করেছিলেন, আল্লাহর ঘর ভাঙতে আসা লোকদের সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কী ব্যবহার করবেন সে বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, সতর্ক করে দিচ্ছেন। এরপরে সূরাতুল কুরাইশের মধ্যে কুরাইশদেরকে কী নিয়ামত দেওয়া হয়েছিল সে বিষয় সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করছেন এবং প্রত্যেককেই যারা ভালো কাজ করবে তাদেরকে এই ধরনের নিয়ামত দেওয়া হবে, এই বিষয় সম্পর্কে আলোচনা করছেন। সূরা মাউন, এই সূরাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কৃপণতা অবলম্বন করতে নিষেধ করেছেন এবং সালাতের ব্যাপারে ভুলে যায় তাদের জন্য রয়েছে ওয়াইল নামক দোজক, সেই দোজকের কথা এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং সূরাতুল কাউসার, এই সূরাটি আল্লাহ রাসূলের জন্য নাজিল হওয়া একটি সুসংবাদ নিয়ে নাজিল হয়েছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসার এই সূরার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন এবং এই সূরাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে আদেশ করছেন
সালাত পড়ার জন্য এবং জবেহ করার জন্য। অর্থাৎ সালাতটা ছিল কোরবানির সালাত, কোরবানির দিন আমরা যে সালাত পড়ি ঈদের সালাত, এবং সালাতের পরে যে আমরা কোরবানি করি সেই কোরবানির বিষয়ে এই সূরাতে আদেশ দেওয়া হচ্ছে। এরপর সূরাতুল কাফিরুন, এই সূরাটি যে ব্যক্তি প্রত্যেক রাতে পড়বে সে কাফের হয়ে মৃত্যুবরণ করবে না। এই জন্য এই সূরাটি আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। এই সূরাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, কারণ কাফেররা বলেছিল হে মুহাম্মদ তুমি 2 দিন আমাদের রবের পূজা করো, আমাদের মূর্তির পূজা করো, আমরা 2 দিন তোমার রবের পূজা করব। এভাবে করে তারা এইভাবে চেয়েছিল। তখন আল্লাহ পাক এই সূরাটি নাজিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনস্ট্রাকশন দিলেন যে হ্যাঁ তোমরা তোমাদের রবের নিয়ে থাকো, আমি আমার রব নিয়ে থাকি। এরপরে সূরাতুন নাসর, এই সূরার মাধ্যমে এই সূরাটি সর্বশেষ নাজিল হওয়া, একসাথে নাজিল হওয়া সর্বশেষ সূরা। এই সূরাটি নাজিল হওয়ার মাধ্যমে সাহাবারা জেনে গিয়েছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে থাকবেন না, তার নবুয়তের দায়িত্ব শেষ, তিনি চলে যাবেন। এই সূরাতে মানুষ দ্বীনে সর্বসম্মতভাবে প্রবেশ করবে, কেউই অবশিষ্ট থাকবে না, সকলেই মুসলমান হয়ে যাবে, এই বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। এরপরে সূরাতুল লাহাব, সূরাতুল লাহাব এটি সবচেয়ে মুজিজাপূর্ণ সূরা, এটা প্রথম দিকে নাজিল হওয়া সূরা। এই সূরাতে আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলেছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছিল তাব্বাত ইয়াদা আবু লাহাবিন ওয়া তাব। এখানে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আমরা জানি যে আবু লাহাবের শেষ পর্যন্ত মৃত্যু পরিণত হয়েছিল, দুইটা হাত পচে গিয়েছিল, পচে তার পুরা শরীরের রক্ত মাংস ঝরে ঝরে পড়েছিল। এই জন্য এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে যে তাব্বা শব্দ অর্থ হলো ধ্বংস হওয়া, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ধ্বংস তার আবু লাহাবের জন্য নির্ধারণ করে রেখেছিল, সেটাই হয়েছিল। এবং তার স্ত্রীর অবস্থা সম্পর্কে জানিয়েছিল যে সে কীভাবে সে কীভাবে কাঠ কুড়িয়ে আনে এবং ওইটা দিয়ে সে অগ্নি জ্বালায়, এ বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এরপরে সূরাতুল ইখলাস, এই সূরাতে আল্লাহর একত্ববাদের পরিচয় দেওয়া হয়েছে এবং আল্লাহ যে কোনো কারো কিছুর মুহতাজ নয় সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপরে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই সূরা দুটি এর মাধ্যমে আমরা রুকিয়া করি। এই সূরা দুটিতে আলোচনা করা হয়েছে মানুষ শয়তান থেকে এবং জিন শয়তান থেকে আমরা যেন দূরে থাকতে পারি, সেই বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। এবং হাসাদ থেকে আমরা যেন দূরে থাকতে পারি, তথা হিংসা থেকে আমরা যেন দূরে থাকি, হিংসা থেকে পানা চাওয়া হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিংসা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। মানুষ শয়তান এবং জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা যেন দূরে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।